মেট্রো রেলে জাতীয় রাজস্ব বোর্ডের 15% ভ্যাট বসানোর সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনপ্রিয় এই পরিবহনে ভ্যাট বসানোর সিদ্ধান্ত ভুল। ব্র্যান্ডিং অন মেট্রো রেল অনুষ্ঠানে ঢাকা শহরের জরাজীর্ণ পরিবহন নিয়ে নিজের আক্ষেপও জানান তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন মানসিক সমস্যায় ভুগছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীবাসীর চলাচলের এখন সবচেয়ে জনপ্রিয় বাহন মেট্রো রেলের ব্র্যান্ডিং নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে রাজধানীর বিভিন্ন রুটের মেট্রো প্রকল্প নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় ফার্মগেটে আনোয়ারা পার্ক থেকে মেট্রোর অফিস সরানোর অনুরোধ করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সুন্দর মেট্রো রেল হয়ে গেছে, কিন্তু আনোয়ারা পার্কটি আমরা সেদিন বুঝলাম যে এখানে ফার্মগেটে বলে কোনো দোকানপাট নাই, এই জন্য আনোয়ারা মাঠটিকে দোকানপাট করার জন্য এখানে যেন মাল্টি কমপ্লেক্স হয়। বিনয়ের সাথে অনুরোধ করব এই আনোয়ারা পার্কটিকে অবশ্যই আমরা যেন খেলার মাঠ করতে পারি। যত শীঘ্রই যদি আমাদেরকে হ্যান্ডওভার করে দেওয়া হয় আমরা আবার সবুজায়ন করে দিব। প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর অন্যতম অবসবাসযোগ্য শহর ঢাকা, কিন্তু দেশের উন্নয়নের সাথে এর হিসেব মেলে না। তিনি বলেন, আফ্রিকার গরিব দেশেও উন্নত মানের বাস চলে, অথচ ঢাকা শহরে চলে জরাজীর্ণ বাস। হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা, ভারতে কোনো ভ্যাট নেই, তাহলে আমরা কেন করব? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে 30 থেকে 40% ভোট পড়লেও বিএনপির মিথ্যাচার বন্ধ হয়নি। তার দাবি, দলটির নেতারা আসলে মানসিক সমস্যায় ভুগছেন। আসলে বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছে। নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে তারা এখন প্রলাপ ভুগছে। বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।